আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা যারা 10 এপ্রিল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবা এসএসসি 2025, তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিও আমরা শিখব বোর্ড পরীক্ষায় ওএমআরআই শিট কিভাবে পূরণ করতে হয়। তোমাদের এমসিকিউ থাকবে, এই যে পাশে দেখতে পাচ্ছ এমসিকিউ একটি ওএমআরআই শিট। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে একটু দেখো, তাহলেই তোমরা পরিষ্কার ধারণা লাভ করতে পারবা। আমাদের এই ওএমআরআই শিটে যদি একটু ভুল হয়ে গেলেই আমাদের কিন্তু রেজাল্ট ফেল আসবে, তাই আমাদের খুবই সতর্কতার সহিত এগুলো পূরণ করতে হবে। আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের যে ফাইল আছে এই ফাইলের ভিতর থেকে আমাদের অ্যাডমিট কার্ডটি বের করে নেব এবং অ্যাডমিট কার্ড অনুসারে আমরা এগুলো ফিল আপ করবো। তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে একটি কথা না বললে নয়, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুবান্ধবরা যেন দেখে উপকৃত হইতে পারে এবং পরীক্ষার খাতায় যেন ভুল না করে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড। এরপরে খাতাটির আমরা যদি একটু নিচের দিকে যদি দেখি, তাহলে নিচের দিকে আমরা দেখতে পারবো সেম 3টি ঘর দেখা যাচ্ছে। এর ভিতরে আমাদের প্রথম যে ঘর আছে এই ঘরগুলো আমাদের শিক্ষার্থীর এবং দ্বিতীয় যে ঘরটি এই ঘরটি আমাদের শিক্ষকদের। তাহলে আমরা ফিল আপ করবো প্রথম ঘরটি। আমরা খাতার উপরেই দেখতে পাচ্ছি একটি কর্মীর সংখ্যা আছে। এই কর্মীর সংখ্যাটি আমাদের যে হাজিরা খাতা আছে এই হাজিরা খাতা আমাদের তুলতে হবে এবং সেখানে আমাদের স্বাক্ষর করতে হবে। এটি তোলার সময় আমাদের খুবই সতর্কতার সহিত তুলতে হবে, কোনোভাবে যেন ভুল না হয়, কারণ এটি ভুল হলে অনেক বড় বিপদ হয়ে যাবে আমাদের। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের জিএসসি, এসএসসি এবং এইচএসসি, আমরা যে পরীক্ষা দেবো, আমরা দেবো এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার উপর টিক দেব। এরপরে দেখা যাচ্ছে যে 20, এরপর হচ্ছে 1 আছে। আমরা কত সালে পরীক্ষা দিচ্ছি? 2025 সালে। আমরা 2025 সাল লিখব। যদি বাংলায় থাকে বাংলায় লিখব এবং ইংলিশে যদি থাকে অবশ্যই ইংলিশে আমরা লিখে রাখব। এরপর এখন আমরা দেবো এসএসসি পরীক্ষা, এই জন্য এসএসসি পরীক্ষায় বৃত্তটি আমরা ফিল আপ করবো, সুন্দরভাবে বৃত্ত ফিল আপ করবো যেন কোনোভাবে ফাঁকা না থাকে। এরপর আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড। তাহলে এগুলো পূরণ করার আগে প্রথমে আমাদের ফাইল থেকে এডমিট কার্ডটি বের করে নিতে হবে। যা আমাদের ফাইল থাকবে ফাইল থেকে আমরা এডমিট কার্ডটি বের করে সামনে রাখবো। ফাইল দেখে দেখে আমরা এগুলো পূরণ করব। তা আমি এখানে পূরণ করার জন্য আমি 1 2 3 4 বসে এগুলো পূরণ করব। তোমরা অবশ্যই তোমাদের এডমিট কার্ড অনুসারে রোল নম্বরগুলো পূরণ করবা। তো আমি রোল নাম্বারটি এখন লিখতেছি। এরপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি সেমভাবে এডমিট থেকে লিখব। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আমি লিখলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 0। এরপর আমরা অনেকেই যে ভুল কাজটি করি, আমাদের এখানে লিখতে যে কোনো একটা সাপোজ ভুল হয়ে গেছে, অথবা 0 অথবা 6 অথবা 9 অথবা 4, যে কোনো একটি আমাদের ভুল হয়ে গেছে। আমরা কি করি, আমরা ক্রস দেই, আমরা কাটাকাটি করি, ক্রস দেই। এই কাজটি কখনোই করা যাবে না। এই কাজটি করলে আমাদের রেজাল্ট একদম ফেল, নির্ঘাত। এখানে দেখোই বলেই দিচ্ছে কোনো ক্রস দেওয়া যাবে না। তাহলে আমাদের সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি, সাপোজ এখানে আমি ধরলাম 9 হবে, তাহলে আমাদের 9 বানাতে হবে অতিরিক্ত লিখিয়ে, কিন্তু কখনো ক্রস দেওয়া যাবে না। এরকম ক্রস দিলে রেজাল্ট আমাদের ভুল আসবে, ভুলও তো এই ক্রস চিহ্ন দেওয়া যাবে না। সাপোজ আমাদের 3 ভুল হয়েছে, 3টা আমরা 9 বানাবো, তাহলে 9 অতিরিক্ত লিখে আমরা কালো, বেশি করে কালো দিয়ে আমরা 9টা বুঝে ওখানে দেব। এরপর আমরা বৃত্ত ভরাট করব। তাহলে 0 সোজায় আমাদের 0 বৃত্তটা আমরা পরিপূর্ণভাবে বৃত্তটা ভরাট করলাম। এরপর 9-এর সোজায় আমরা 9টা আমরা বৃত্ত ভরাট করলাম। এরপর সেমভাবে আমরা বৃত্ত ভরাট করলাম। এরপর এটা আমার 9 ছিল, তাহলে এটা আমরা 9 যে ঘর ছিল ওই সোজায় ওই 9 ঘরে আমরা বৃত্তটি পরিপূর্ণভাবে ভরাট করলাম। এরপর নেক্সট যে আমাদের আছে, নেক্সট আমরা বৃত্তটি ভরাট করলাম। এরপর 6 বৃত্তটি আমরা ভরাট করলাম।
এরপর 5 আছে, 5-এর সোজা আমরা 5 বৃত্তটি ভরাট করলাম। এরপর 4 আছে, 4-এর যে সোজায় 4 আমরা বৃত্তটি ভরাট করব। কিন্তু কোনো কারণে 4 বৃত্ত ভরাট না করে আমরা অন্য ঘর ভরাট করেছি, অন্য যে সংখ্যা 7/8, তাহলে আমরা কি করব? ক্রস কখনো দেব না। ক্রস না দিয়ে আমাদের যে 4 আছে 4-এর সোজায় আমরা 4 বৃত্তটিও ভরাট করব ওই সোজায়। এরপর ভরাট করে নেব, তাহলে আমাদের হবে। একটু যদি সমস্যা মনে করো তাহলে অবশ্যই তোমাদের যে হলে যে স্যার আছে ওই স্যারকে অবশ্যই ডিডুরত স্যারকে বলবা এবং স্যার এসে তোমাদেরকে সমাধান করে দিবে, তোমরা যদি একটু ভয় পেয়ে থাকো। সেমভাবে আমরা 9 আছে, আমাদের 9 বৃত্ত ভরাট করলাম। 2 আছে, 2 আমরা বৃত্ত ভরাট করে নিলাম। এরপর 1 আছে, 1 আমরা বৃত্ত ভরাট করে নিলাম। এরপর আমরা আমাদের রোল নম্বরটি আমরা বৃত্তটি ভরাট করব। আমাদের 3 আছে রোল নম্বর, আমরা 3টি বৃত্তটি ভরাট করলাম। 3-র জায়গা 0 আছে, 0টি আমরা বৃত্ত ভরাট করলাম। এরপর 4 আছে, 4 আমরা বৃত্তটি ভরাট করে নিলাম। এরপর আমাদের 3 আছে, 3 আমরা বৃত্ত ভরাট করলাম। 2 আছে, এরপর 2টা আমরা বৃত্ত ভরাট করলাম। এরপর 1 আছে এবং 1টা আমরা বৃত্ত ভরাট করে নিলাম সঠিকভাবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। এরপর আমরা বিষয় কোডটা আমরা সাপোজ বাংলার একটি বিষয় কোড লিখলাম 101, তাহলে 1-এর সোজা আমরা 1 পূরণ করব এবং 0-এর সোজা 0 এবং 1-এর সোজা 1। অবশ্যই পূর্ণাঙ্গ বৃত্ত ভরাট করতে হবে, অর্ধেক বৃত্ত কোনোভাবে ভরাট করা যাবে না। এরপর আমরা পাশে 3টি ঘর দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের মোট সংখ্যা। সাপোজ আমি 2টি খাতা নিয়েছি, তাহলে 2টি আমরা 0 এবং 2 লিখব, 0-এর সোজা 0 বসাবো এবং 2 সোজা 2 বসাবো। যদি মোট আমি অতিরিক্ত উত্তরপত্র 3টি নেই তাহলে 0-3 হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে আমাদের স্যারেরা দিবে। এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে লিখিত খাতা, এই লিখিত খাতার হচ্ছে বৃত্ত ফিল আপ করার নিয়ম। এরপর আমরা দেখব আমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউ শিট যে আছে, এই এমসিকিউ শিট কীভাবে ফিল আপ করতে হয়। এরপর আমরা এমসিকিউ এমআরআই শিটটি আমরা ফিল আপ করব। তো এমসিকিউ শিটটি আমরা নিলাম। এরপর এখানে আমাদের এসএসসি এখানে টিক দিতে হবে। এরপর 2025 লিখতে হবে, 25 সালে যেহেতু আমরা পরীক্ষা দেবো। এরপর রোল নাম্বারটি সেম নিয়মে আমরা এডমিট কার্ড দেখে লিখে নেব। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটিও আমরা লিখব, লিখে বৃত্ত ফিল আপ করবো পরিপূর্ণভাবে। এরপর আমাদের সেট কোড, সেট তোমরা জানো তোমাদের সেট থাকে 4টি ক খ গ ঘ। এর ভিতর থেকে আমরা যেটা পাবো, আমরা যদি ক পাই তাহলে আমাদের ক লিখতে হবে। এরপর আমাদের কতে আমাদের বৃত্ত ফিল আপ করতে হবে। এরপর আমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা, এখানে আমরা বৃত্ত ভরাট করব। এরপর এই কোডটিও আমাদের সেম নিয়মে আমাদের স্যারদের কাজ। এরপর হচ্ছে বিষয় কোডটি আমরা লিখব, যে বিষয়ে আমরা পরীক্ষা দেবো। তাহলে যদি বাংলা দেই তাহলে বাংলার লিখব, তাহলে বাংলার হচ্ছে 101, আমি বাংলার লিখলাম। এরপর আমাদের এখন হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমরা এমসিকিউ আমাদের অপশন থাকে ক খ গ ঘ। তা আমি ধরলাম 1-এর হচ্ছে খ হবে, কিন্তু পরে আমি জানতে পারলাম যে 1-এর খ না, 1-এর হবে গ। তাহলে এক্ষেত্রে আমি যতটুকু পর্যন্ত জানি, তোমরা অবশ্যই ক্রস দিবা না, তো ক্রস দেওয়া যাবে না কোনোভাবেই। এই ক্ষেত্রে 2টা যদি মিশাও তাহলে অবশ্যই 2টা এখানে তুমি কোনো নাম্বারে পাবা না, এটা ভুল বলে গণ্য হবে। কারণ এই এমসিকিউ এমআরআই শিটটি এটা হচ্ছে কম্পিউটার দ্বারা কাটানো হয়। এখানে অবশ্যই কোনো ক্রস দেবো না আমরা, কারণ ক্রস দেওয়া যাবে না। এক কথায় এমআরআই শিটে আমাদের কোনো ক্রস ব্যবহার করা যাবে না। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের এসএসসি 2025 ব্যাচকে নিয়ে আমার এমসিকিউ ক্লাস আছে, তোমরা এমসিকিউ ক্লাসগুলো দেখতে পারো, অবশ্যই উপকৃত হবা।